ঘরে এত কথা কয় কে তো আসসালামু আলাইকুম। আমাকে একজন মুরব্বী দরকার নাকি? তাহলে আপনারা 10 দিন একটা সভাপতি বানিয়ে নিলেন। আপনারা আনোয়ারের সাথে না আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সবার সভাপতি আমাকে নিযুক্ত করা হয়েছে। আমি সভাপতির আসন গ্রহণ করলাম। তার মর্মে মহান আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ শরীরে মনে আমাদের আজকে তার একটা ভাবের বৈঠকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়ার জন্য আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। তাই আমরা সেই মহান আল্লাহ পাকের উপরে একবার সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃজন না করলে আল্লাহ পাক এই ধরার মাঝখানে কোনো জিনিস সৃজন করবেন না। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা একবার সাহাবীর উপরে দরুদ সালাম পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূল উদ্দেশ্য হয়তো আমরা একটা সংখ্যায় যদিও কম, আশিকের কোনো দল লাগে না, আশিকের জন্য কোনো দল হয় না, আশিকের কোনো পোশাক হয় না, আশিকের কোনো কিছুই থাকে না। যে আসে সে একাকি আসে ঘুরতে পারে সে জায়গার মাঝখানে হচ্ছে পুরাটা বড় পুরা। আজকে হতে এই দিনে আমার ভাই ওহাব এই দুনিয়া ছেড়ে সে ঘরে চলে গেছে। তার সন্তান রেখে গেছে, তার সন্তানরা সেই দিনের মাঝখানে প্রত্যেক বছর বছর তার স্মরণীয় দিনটাকে পালন করে। তা আমাদেরকে ডাকে, আমাদের সাথে নিয়ে। তার হয়তো ইচ্ছা হয় যে আমার বাবাকে আমি সবাইকে সাথে নিয়ে যে আমার বাবার আমি যদি আমার বাবার জন্য এক ফোঁটা চোখে বসতে পারি। আর আমার আল্লাহ পাক সমস্ত কুল কায়না সৃষ্টি করে তার উম্মতের রহমতের নজরে চায় থাকে যে হে আমার বান্দা
সাহসকে তুমি সৃষ্টি করছি যখন আমার বান্দা রহমতের নজর নিচে থাকে যে আমার কোনো বান্দা আমাকে ডাকবো, যখন আমার কাছে চাইবো, আমি সঙ্গে সঙ্গে সেই বান্দার আশাকে পূর্ণ করে দেব। আমার আল্লাহ পাক একদিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, হে আজরাইল, তুমি সমস্ত কায়নাতের জান তুমি কবজ করো, তে তোমার ধরায় তোমার কাছে এই জান কবজ করো, কোন একটা সময় কোন একটা মুহূর্ত কার জান কবজ করতে হয়তো তোমার কি ব্যথা হয়েছে, কষ্ট অনুভব হয়েছে, তেমন কার জান কবজ করতে এরকম কষ্ট অনুভব হয়েছে। আজরাইল সালাম করলো, হে আল্লাহ মাবুদ, আমি যত জানি ধরার মাঝখানে কবজ করছি, কিন্তু সব থেকে আমার দুইটা মানুষের দান কবজ করতে আমার এই অত্যন্ত কষ্ট লাগছিল। আমার দুইটা মানুষের দান কবজ করতে আমার খুব কষ্ট লাগছিল। একবার আল্লাহ আপনার লোহিত সাগরের মাঝখানে একটা জাহাজকে তুমি কি তুলিয়া দিলা, একটা কারের তক্তা ভাসতেছিল লোহিত সাগরের মাঝখানে। সেই লোহিত সাগরের মাঝখানে একটা মা, গর্ভধারিণী মা, সে লোহিত সাগরের মাঝখানে ভাসেছিল। সে জায়গায় সে মা প্রসব হয়। যখন প্রসব হয়, সন্তানটা হাউমাউ করে কাঁদতেছিল এক ফোঁটা দুধ পান করার জন্য। ওই মুহূর্তে আল্লাহ আপনি আদেশ করলেন যে তুমি যাও, সে মার জানটা কবজ করে নিয়ে আসো। তখন আল্লাহ গো, আমার তখন কষ্ট হয়েছিল ওই সন্তানের জন্য, যে সন্তান লোহিত সাগরের মাঝখানে এতিম, যে দুধের মধ্যে জন্য হাউমাউ করে কাঁদতেছে, আর ওই সময় আপনার হুকুমে আমি তার জানটা কবজ করে নিয়ে আসছি। আর একটা সময়, কোন সময় যে তোমার জান কষ্ট লাগছিল, জান কবজ করে আল্লাহ। আর একটা সময় জান কবজ করতে আমার কষ্ট লাগছিল যখন সাদ্দাত তৈরি করছিল 700 বছর ধরে। সাদ্দাত ভেস্তেখানে যাওয়ার লাগছিল সোয়ার করে পুরা পৃষ্ঠে। যখন সাদ্দাত ভেস্তের মাঝখানে যাবো, ভেস্তের দরজা পৌঁছে গেছে, তার একটা পৃষ্ঠ, একটা ঠ্যাং ধরা পৃষ্ঠ, আর একটা ট্যাং জান্নাতের দরজা। তখন আল্লাহ আপনি ফরিয়াদ করলেন যে আজরাইলের, আমি আজরাইলকে ফরিয়াদ করলেন যে যাও তুমি সাদ্দাতের জানকে কবজ করে নিয়ে আসো। আল্লাহ তখন যখন আমি সাদ্দাতের জান কবজ করার জন্য গিয়েছিলাম, সেই সাদ্দাত আমার বুক করে জোরে অনুরোধ করছিল যে আজরাইল, একটা বারের জন্য আমি কত কষ্ট করে জান্নাতকে বানাইছি, একটা বারের জন্য আমাকে জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দাও, একটা বারের মতো আমি জান্নাতটা দেখবো, তারপরে তুমি আমার জানটা কবজ করো। আল্লাহ আপনার আদেশে আমি তার জানটা কবজ করি। আর ওর যতটুকু কাকতি এবং মিন্নতির উপরে আমার সেদিন দয়া হয়েছিল। আল্লাহ পাক বলল, আজরাইল, তুমি পূর্বে যে মা জানটা কবজ করেছিল, যে শিশুটা, সেই শিশুটাই সাদ্দাত ছিল, সেই শিশুটাই সাদ্দাত ছিল, আমি তার অসহায়ের মাঝখানে নিয়ে আমি তাকে বাদশা বানিয়ে দিছি, আমি তাকে বাদশা বানিয়ে দিছি। সে আমার নাফরমানি করতো। যখন তুমি তার জান কবজ করে দিয়েছিলা, তোমার কাছে কাকুতি মিনতি করছিল, আর আমি আল্লাহ তখন রহমতের নজরে আমি সাদ্দাতের মুখে যে তাকিয়ে আসছিলাম, ও যদি তোমার কাছে একবার পানা না চেয়া, ও যদি একটা বার কইতো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে ঢোকার পারমিশন দাও, আমি ওর জানটা কবজ করতাম না। আমি রহমতের নজরে আজরাইল আমি সাদ্দাতের মুখে তাকিয়ে আসছিলাম। তাই আমার আল্লাহ পাক সবসময় রহমতের নজরে আমাদের দিয়ে তাকিয়ে থাকে। কিভাবে থাকে যে আমার বান্দা চাবো, আমি চাওয়ার সাথে সাথে দেবো। আমার বান্দা আজকে আমার ভাই চলে গেছে, তাই তার সন্তানের আজকে আমাদের ডাকছে, বলছে কোনো সন্তান যদি তার মা এবং বাবার জন্য অনুতাপ হইয়া মা বাবার জন্য একটা চোখের পানি ফেলে দেয়, বলছে ওই বাবার জন্য আমি জাহান্নামের আগুনে হারাম করে দিই। আজকে সেইভাবে আমাদের ডাকছে, আমরা সেইভাবে সেই জায়গা থেকে আমরা সেই আল্লাহকে আমরা সেভাবে ডাকতে পারি। ডাকে জানি আজকে হয়তো কি আমার ভাইয়ের যুদ্ধ জানা এবং অজানা জানি আমরা মাফ করে তার সন্তানের উসিলায় আমরা যাইতে পারি। আমি আপনাদের দর্শকের চরণে আমার দোয়ালকে হাজির এবং নাজির রাখিয়া ভক্তিটা নিয়ে নেবেন। এটা কম ধন্যবাদ। I'm
বাইরে বাজাবে নাই ব্যাকি তো কমু তোমরা কম আমরা তো ব্যাকি তো কমু জানে থেকে বন্ধনা রাখো বন্ধনা রাখো এটা বন্ধনা রাখো Bye.
আমার মা বাতে মার চরণে পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি তার ঘরে বন্দনা করে আমার মা বাতে মার চরণে পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি বাড়ি তারপরে বন্দনা করি ইমাম দুই ভাইয়ের চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি তারপরে বন্দনা করি দুই ভাই মামের চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি বাড়ি তারপরে বন্দনা করি আমার বাবা আমার চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি তারপরে বন্দনা করি আমার বাবা আমার চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি বাড়ি তারপরে বন্দনা করি আমার নূর চাঁদের চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি তারপরে বন্দনা করি আমার নূর চাঁদের চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি বাড়ি তারপরে বন্দনা করি আমার দরবারে চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি বাড়ি তারপরে বন্দনা করি সবার দর্শনা রয় চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি বাড়ি তারপরে বন্দনা করি আমার মা বোনের চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি বাড়ি তারপরে বন্দনা করি আমার মা বোনের চরণের পরা সুবন্দি রাম গুরু চরণে বাড়ি বাড়ি
দেখায়া পাহাবো বলে তাই ডাকি তোমার ডাকে দেখা পাহাবো বলে তাই ডাকি তোমার ডাকলে দেখা পাবো বলে তাই ডাকি তোমার ডাকলে দেখা পাবো বলে তাই ডাকি তোমার ডাকলে দেখা পাবো বলে তাই ডাকি দেখা দিয়া বাংলা তো নাইলে পানি দেখা দিয়া বাংলা তো নাইলে কানে রাই মোরে তুমি দেখা দিয়া বাংলা তো নাইলে পানে রাই মোরে তুমি দেখা দিয়া বাংলা তো নাইলে প্রাণে রাই মোরে তাই ডাকি তোমায় ডাকলে দেখা পাবো বলে তাই ডাকি একবার তাই হরি হৃদয় মাঝে একবার উদয় হরি হৃদয় মাঝে দেখবো তোমার নয়ন করে গো একবার উদয় হরি হৃদয় মাঝে আরে একবার উদয় হরি হৃদয় মাঝে দেখবো তোমায় নয়ন করে গো দেখা দিয়া বাংলা গো নাইলে পানি যাইব রে আমার আশা মনে তোমার সনে পার হতে পারি আমার আশা মনে তোমার সনে পার হতে পারি তাই ডাকি তোমায় ডাকলে দেখা পাবো বলে তাই ডাকি মনের আশা পূর্ণ না হইলে মনের আশা পূর্ণ না হইলে মনের দুঃখ মনে থাকে গো মনের আশা পূরণ না হইলে মনের আশা পূর্ণ না হইলে মনের দুঃখ
তোমায় ডাকলে দেখা পাবো বলে তাইতে ডাকি আয় থাকো সুখে থাকো বাবা রে তাই থাকো সুখে থাকো ভক্তের কথা মনে রাখো গো বাবা রে তাই থাকো সুখে থাকো বাবা রে তাই থাকো সুখে থাকো ভক্তের কথা মনে রাখো গো আমার ভক্ত জানো যাই না মারা দেখা রাখো তাহারি তোমার ভক্ত জানো যাই না মারা দেখা রাখো তাহারি তোমার ভক্ত জানো যাই না মারা দেখা রাখো তাহারি তোমার ভক্ত জানো যাই না মারা দেখা রাখো তাহারি বাবা দেখা রাখো তাহারি বাবা দেখা রাখো তাহারি তাইতে ডাকি হে তোমায় ডাকলে দেখা পাবো বলে তাইতে ডাকি হে আল্লাহ আল্লাহ তুমি কম সবাই ধরবো থেকে গান গাওছে ভাবে থেকে গান গাবে মানুষই নেই আমার দয়াল চান গো এসো আসরে 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 আসরে করো দেখা বাবা তোরা ভক্তের মনে আশা গো আসরে পারো
আমার বাসে না রে তোমায় না দেখলে প্রাণ বাসে তোমায় না দেখলে প্রাণ বাসে না রে তোমায় না দেখলে প্রাণ বাসে না দেখবো তোমারে আমি দেখবো তোমারে আসরে আমার দয়াল তান গো আসরে কোরআনে কই না কথা বাবা তুমি দিলে মুক্তি দাতা গো কোরআনে কই না কথা বাবা তুমি দিলে মুক্তি দাতা গো তোমার মুক্তি বদাই না তোমার মুক্তি বদাই না তোমার মুক্তি বদাই না তোমার মুক্তি আমায় রাখো চরণে আমায় রাখো চরণে আমায় রাখো চরণে আমায় রাখো চরণে আরে ওরে আমার ভাইরে কাছে আরে ওরে আমার আইরে কাছে ওরে আমার আইরে কাছে আরে ওরে আমার আইরে কাছে আমায় রাখো চরণে আমায় রাখো চরণে তারা কইল না চরণ তারা কইল না চরণ তারা কইল না চরণ তারা কইল আমায় রাখো চরণে আমায় রাখো চরণে আমায় রাখো চরণে আমার সন্তান রে আরে ওরে আমার সন্তান রে আমার সন্তান রে আরে ওরে আমার সন্তান রাখো চরণে আমায় রাখো চরণে এসো আসরে দয়াল তান গো এসো আসরে দিলে কান্না বলে কোথায় মুখে চাঁদের কারণ চলে গো
ভাইজান হাসুরে এসো হাসুরে আমার দয়াল চান গো এসো হাসুরে ওরে কোথায় রে কান জলের মুর্শিদ ও বাদানা সাবা কোথায় তোমার কাঙ্গালায় রাখে তোমার কাঙ্গালাজ ডাকে আমি অনেক দিন হয় ও দেখি না গো ও বাদান দেখি না তো তোমার কাঙ্গাল ডাকে তোমার কাঙ্গাল ডাকে তোমার কাঙ্গাল ডাকে তোমার কাঙ্গাল ডাকে আমি অনেক দিন হয় দেখি না গো বাদান দেখি না তোমার দেখি না গো বাদান দেখি না তোমার অনেক দিন দেখি না গো বাদান দেখি না তোমার দেখি না গো বাদান দেখি না তোমার কাঙ্গাল ডাকে গো তোমার কাঙ্গাল ডাকে দেহ তুমি যদি না করো দয়া গো কি হবে আমার পাপে ভরা দেহ তুমি যদি না করো দয়া গো কি হবে আমার পাপে ভরা দেহ তুমি যদি না করো দয়া গো কি হবে আমার পাপে ভরা দেহ তুমি যদি না করো দয়া গো কি হবে আমার তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই তুমি বিনে এই জগতে আমার
গো তোমার কাঙ্গালাল ডাকে গো তোমার আসরে সবে দাসী আমার অতি আপন গো তোমায় না দেখি আসলে সবই দাসী আমার অতি আপন গো তোমায় না দেখি আসলে সবই দাসী আমার অতি আপন গো তোমায় না দেখিলে সবই দাসী আমার অতি আপন গো তোমায় না দেখি তোমার মধুমাখা বাদাম শুনাও রোয়া মধুমাখা মিঠা বলি বাদাম শুনাও রোয়া মধুমাখা মিঠা বলি বাদাম শুনাও রোয়া মধুমাখা মিঠা বলি বাদাম শুনাও গোয়া শুনাও গোয়া বাদাম শুনাও গোয়া কাঙ্গালাল ডাকে গো আমি অনেকদিন দেখি না গো বাদাম দেখি না তোমার কাঙ্গালাল ডাকে গো আছি আমি হাল এই দুর্দশা গো জানো গো তুমি হালে আছি আমি হাল এই দুর্দশা গো জানো গো তুমি আছি আমি এই দুর্দশা গো জানো গো তুমি হালে আছি আমি হাল এই দুর্দশা গো জানো গো তোমার কাঙ্গালে দয়াল আপনি তোমার অপেক্ষা কাঙ্গালে ও দয়াল আছি তোমার অপেক্ষা কাঙ্গালে ও দয়াল আছি তোমার অপেক্ষা তোমার অপেক্ষা
তোমার আমি অনেকদিন দেখি না গো বাজান দেখি না তোমার কাঙ্গালাল ডাকে গো Baba,
আইবি দাসে মায়ের রাস্তায় থাকে সায়ার মায়ে রাস্তায় থাকে সায়া মায়ে আমার লাইয়া করছে আল্লাহ মায়ে আমি মা পাবো কই গেলি মাসুগে কোলি দাদে আমি মা পাবো কই গেলি মাসুগে কোলি দাদে আমি মা পাবো কই গেলি পয়সা থাকলে মায়া মারে তুইলা লইতো কোলে মায়ে আমি মা পাবো কই গেলি পয়সা থাকলে মায়া মারে তুইলা লইতো কোলে মায়ে আমি বাবা কই গেলি ওকে এ কোলে দাদে আমি বাবা কই গেলি রাস্তায় তাকে সায়া রে মায়ে রাস্তায় তাকে সায়া দুটি যাইবি ডাকে রাস্তায় তাকে সায়া রে মায়ে রাস্তায় তাকে সায়া মায়ে চোখের জলে কুয়াশায়া কাঁদে কাঁদে আমি মা পাবো কই গেলি মায়ের লোকের দলে কুয়াশায় কান্দিয়া কান্দিয়া রে মায়ে আমি বাবা কই গেলি তোকে কোলি দাদে আমি মা পাবো কই গেলি সীতা নেব শিয়ার মায়ে সীতা নেব শিয়া সীতা নেব শিয়ার মায়ে সীতা নেব শিয়া মায়ে কত আদর করছে মায়ে বাজান বাজান গোয়ারে মায়ে আমি মা পাবো কই গেলি মায়ে কত আদর
করছে মায়ে বাজার বাজার কইয়ারে মায়ে আমি মা পাবো কই গেলে মাসুগে কলি যারে জলে আমি মা পাবো কই গেলে শান্তি বিরাজ করে সবারে তোরে রে মায়ে সবারে তোরে শান্তি বিরাজ করে সবারে তোরে রে মায়ে সবারে তোরে কামনা করি সদা আল্লাহর দরবারে মায়ে আমি মা পাবো কই গেলে কামনা করি সদা আল্লাহর দরবারে মায়ে আমি মা পাবো কই গেলে মাসুগে কলি জানি জলে আমি মা পাবো কই গেলে মাইসা থাকলে মায়া মারে তুইলা লইতো খুলে রে মায়ে আমি মা পাবো কই গেলে মাসুগে কলি দারি জলে আমি মা পাবো কই গেলে আল্লাহ আমার কেউ রইল না এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না আমার কেউ রইল না দক্ষিণের দরদিয়া কেউ রইল না কেউ রইল না দক্ষিণের দরদিয়া কেউ রইল না কে বইরা যে লাল ধরি সদালামি ভাঙ্গা পড়ে কে বইরা যে লাল ধরি সদালামি ভাঙ্গা পড়ি আমার কপাল পোড়ারি কান্দে কান্দে জনম গেল সুখ হইল না আমার কপাল পোড়ারি কান্দে কান্দে জনম গেল সুখ হইল না আমার মাতা মইল পিতারে মইল জোড়ার মাই সারি গেল
রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না আমার মাথা মইল পিতারে মইল গোরার বাইসারি আরে আমার মাথা মইল পিতারে মইল গোরার বাইসারি আরে আমার কপাল পোড়ায় কাঁদতে কাঁদতে জনম গেল শুধু হইল না রে আমার কপাল পোড়ায় কাঁদতে কাঁদতে জনম গেল শুধু হইল না আমার ভাব গেল সাই দুটি গেল বাজার সাইতে মারাই আমার ভাব গেল সাই দুটি গেল বাজার সাইতে মারাই দারুণ কান্তে কান্তে জনম গেল শুরু হইল না আমার ভাব গেল সাই দুটি গেল বাজার সাইতে মারাই ভালো আমার কপাল পোড়ায় কান্তে কান্তে জনম গেল শুরু হইল না আমার কেউ হইল না এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না আমি জনমে দুঃখিনীর হইলাম আমি জনমে দুঃখিনীর হইলাম দুঃখে দুঃখে আমার জনম গেল 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 সুখ হইল না রে আমি জনমে দুঃখিনীর হইল না রে আমি জনমে দুঃখিনীর হইলা মাতা নাইকা পিতা মাতা নাইকা পিতা আমার নাই রে জুরার ভাই রে আমি জনমে দুঃখিনীর হইলাম আমি জনমে দুঃখিনীর হইলাম ভাই জানে ভাইয়ের দরদ ভাইয়ের জানে ভাইয়ের দরদ তন্নে কি তাই জানে
দুঃখিনী রে হইলাম কারে ডাকবো মা আমা বইলা রে ডাকবো মা আমা বইলা আমার বাবা নাই সংসারে রে আমি জনমে দুঃখিনী রে হইলাম আমি জনমে দুঃখিনী রে হইলাম হারাইলে তালা আইসা নায়ু রে তালা আইসা নায়ু আমি বললে নাই কান্দু রে আমি জনমে দুঃখিনী রে হইলাম আমি জনমে দুঃখিনী রে হইলাম হারাইলে তালা আইসা নায়ু হারাইলে তালা আইসা নায়ু আমি মইলে নাই কান্দু রে আমি জনমে দুঃখিনী রে হইলাম আমি জনমে দুঃখিনী রে হইলাম যাই দাও সামনে যাই দাও ওরে শ্যামল ব্যবসা কোনো বন্ধ কি নাই সমস্যা দাও আল্লাহ 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 মুখের কাছে বললে ব্যথা দুঃখের কাছে কইলে ব্যথা কান পাতিয়া শুনে আর সুখের কাছে কইলে ব্যথা ফলে হারানোর যন্ত্রণা ঘরে জানো আরে ঘরে জানে না এসে আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ হেফাজত রাখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যাই দাও যাই দাও সবারই গেছে সবাই যাওয়াও লাগবো আমরাও গেছে আমরাও যাবো শুকরিয়া আদায় করো। যারা আছে তাকে দিকে লক্ষ্য করো আজকে বাবা হারা মা হারা যে হারাইছে সে হারানোর যন্ত্রণা জানে যার বাবা নাই তার বাবা ফেরে ডাকবে সে জানে বাবা হারানো কি যন্ত্রণা আর যার মা নেই তার বলছে মাকে ডাকবে সে জানে মা হারানো কি যন্ত্রণা আর যার মা বাবা দূরে দূরে নাই তার মধ্যে এতিম নেই তো আর মাঝখানে আর কেউ নাই তাই বাবা হারা এবং মা হারা বাবা এবং মার জন্য যদি কেউ পানিও ফেলাইতে পারে সে সন্তানের পরে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি রাসূল তার সুপারিশকারী হব অন্য কেউ হব না আরে যাই দাও আরে স্বর্গা তোলদা ছেলে আমার আপন বাবা গোয়া মেরে ওয়ো বান্ধব রে আমি কোন কোনে যায়া তরে পাবো আমি কোন বনে যায়া তরে পাবো বান্ধব হইয়া বান্ধব রে বান্ধব রে আমি কোন বনে যায়া তরে পাবো আমি কোন বনে যায়া
রানী তোর বাজারে না রে আমি কোন বনে যায়া তরে পাবো আমি কোন বনে যায়া তরে পাবো অপরাধী রে আমার মতো অপরাধী তোর বাজারে না বান্ধব রে আমার আমি কোন বনে যায়া তরে পাবো কোন বনে যায়া তরে পাবো মাতা না আইয়া পিতারে মাতা না আইয়া পিতা আর নাই রে জোরার ভাই বান্ধব রে আমার আমি কোন বনে যায়া তরে পাবো কোন বনে যায়া তরে পাবো মাতা নাইকা পিতা রে নাইকা মাতা নাইকা পিতা আমার নাই রে জোরার ভাই বান্ধব রে আমার আমি কোন বনে যায়া তরে পাবো আমি কোন বনে যায়া তরে পাবো তালা আইসা নায়ো রে হারাইলে তালা আইসা নায়ো আমি বইলে নাইকা দুয়ারে রহমত আল্লাহ 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 যা দিচ্ছে বহুত দিচ্ছে খারাপ জানাই কোন সময় বর্ষিত হয় দয়ালু রহমতের বৃষ্টি হওয়া মুশকিল বৃষ্টিটা হলো আল্লাহর রহমত কিন্তু কত সময় দেখা যায় বৃষ্টি হয় বর্ষণ হয় আমরা কই আল্লাহ কি দিল কিন্তু বৃষ্টিটা হলো আল্লাহর রহমত তদ্রূপ মানুষের চোখের ধারের মাঝখানে যখন অশ্রু বর্ষণ হয় সেটা আল্লাহর রহমত যখন নাজিল হয় তখন অশ্রু বর্ষণ হয় এই দেহকে ঘামিয়া তদ্রূপ বহুত বছরের সফর করি আল্লাহ রহমত আর মাঝখানে অল্পতে বহুত রহমত আল্লাহ দিয়ে দিচ্ছে যাই হোক এখানে আরো কথা দেখি এখানে শোনা সংক্রান্তি করার যাই করো এখানে কথা হইলো মা আছে ঘরে এখানে বন্দি করে রাইসা পরে হলো এই যে এখানে বড় তাহার রাত করে করলাম দুইটা তিনটা ভাই তুমি শুধু মায়ের বলে দাও নাই
এই জিনিসগুলো নিজের করে পরে বন্ধু করে কামনা করবো আর হাজার করে আসছো না কোন কামনা করবো নিজের কোনো বুঝতে আগে বাদ করছি উনি আমার ওস্তাদ আমার পীর না উনি আমার ওস্তাদ শিক্ষা গুরু বাবা হলো উনি আমার পীর না ওর ভালো না কিছু না সেই জন্য আগে বাড়িতে জিনিস যাও বাপ মা এনারে বদনা রাইখে এটা পরে বদনা করো তাহলে মেনে নিব আল্লাহ ঠিক আছে কথা হলো যেমন হয়তো আমার ভাই যে কথা খুব সুন্দর করেছিল কথা হলো বাবা একটা কথা আমি সবসময় সবখানে কয়ে বেড়াই সবসময় আমি যদি ছোট কি একটা ধাপ আছে না আমি তাও কি কথা হলো যে জায়গাটা একটু দল করে নিয়ে বসছি একটু মানুষ হয়তো পীর করে ডাকে কথা হলো বলছি মা বাবা যাই খুদা বাবা মা বাবা পার করে সন্তানের জান না আমি মাঝে মধ্যে আমার শিষ্য করে কই বাবা যদি কোনো দিন যাই তো তারা যতটুকু পারে অতটুকু স্নেহ করে সম্মান করে বাবা তুমি সম্মান করতে পারো পড়ছাও করো যে তোমার মা বাবাকে পড়ছাও তুমি আল্লাহ তুমি যদি আমারে ভালো মন্দ খাওয়াও আমার যতই সেবা দাও আমি তোমার পীর তুমি আমার দিতে হবে এটা 100 বার কিন্তু বাবা তোমার মা বাপরে সারা যদি তুমি আমার সেবা দাও ওই খানাটা আমার জন্য খাওয়া হারাম হবে যোগ্য পড়লাম কিন্তু তোমার আমি সুশিক্ষাই দিতে পারলাম না কিন্তু অরিজিনালি সবার দ্বারা সব সম্ভব না কথা হলো বাবা যাই করো মা বাবা হলো জাহিরি খুদা মা বাবা খুদার থেকে নয়রে জুদা তাই মা বাবার মাঠ পাঁচল সন্তানের জান্নাত বিধান হইল সকালে কাজের থেকে বাইরে যাবে যখন হয়তো ভাই চলে গেছে বাড়িতে তোমার মা আছে নাকি সকাল যখন বাইরে চলে যাবে মাতৃ পার তোলে কদম মুসি কইরা মার্কেটে দোয়ানে কাজে যাবে কিন্তু তুমি যে যাইতেছো ঘুরে আসবার পারো কি না পারো কোন গ্যারান্টি নাই ফির যখন আসবা তো দ্রুপ মার পার তোলে কিনে কইরা বাকি কাজ কি আছে সারবা বাজারে যাইবে সদাই করবা কইছে সন্তানের জন্য যদি 5 টাকার সদাই কিনো মা বাবার জন্য 6 টাকার সদাই মা এবং বাবার হাতে থাকা লাগবে সন্তানের হাতে দেওয়ার আগে মা বাবার হাতে 6 কিলো দেওয়া লাগবে এটাই বিধান বাবা এই জন্য তুমি আল্লাহ পাবা কখন পাবা কোন সময় রাসূল বাবা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে যে আমাদেরকে যদি পাইতে চাও আল্লাহর যদি পাইতে চাও মা বাবার চরণ তলে চলে যাও মা বাবার সেবাটা রাখবা সবাই জোহরে বাড়ি আইসি দেখা তা না সবাই আমরা সবাই করি আজকে আমার মা বাবার নাম আল্লাহ তো বিশ্বাস বর্ণনা কোয়ানা গানা করলে এমনি হয় যা বিশ্বাস বিশ্বাস কারে কয় যে বিয়োগ হয়ে যায় তার বিশ্বাস এলাকাতে কিন্তু গতকাল খুব ভালো হয়েছে মানুষের মাঝখানে আল্লাহ রহমত ভালো হয়েছে রাত্রি হচ্ছে আমার অসুবিধা নেই দয়ালের কি ভাই মানে যখন যুগ ছিল এখন যুগ আলাদা হয়েছে এখন যদি আপনার সারা কাছে ইনশাল্লাহ টেনশন নেই কিন্তু আমার কথা হলো যেমন তারা করতেছে ছেড়ে দেওয়ার জন্য ওরাও করতেছে ছেড়ে দেওয়ার জন্য যদি ভোটে হয়ে গেছে তারা যদি নাই করি কথা হলো সভাপতি তবে আমার মাঝখানে আমি তো ভাষা জ্ঞান জানিও না যদি হয়তো ভাষা জ্ঞান কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ জ্ঞানে ভাই এবং দাদা হিসেবে নিজ জ্ঞান আর দ্বিতীয় কথা হলো বাড়ি এলাকা দাওয়াত দিচ্ছে কিছু নুন ভাত খাওয়াইব খাওয়া যাবা আর আমার দলকে হাজির এবং নাজির রাখিয়া আমি তোমাদের চরণ ভক্তি রাখি আমার ভক্তিটা গ্রহণ করবা এই নিয়ে আমার সভা ছেড়ে দিয়ে আপনাদের চরণে আমরা যাই হোক যাই হোক সবার বগলে যাওয়াটাও সম্ভব না মানুষ
একজনকে গেলে এগুলো বহুত টাইম লাগবে নাকি কাজেই আমি পাগলার তরফের থেকেই আমার সাধুর একটু আইসি একটু আমার একটু চরণ ধুলি দেয় পাগলারে দাও পাগলা নিয়ে একটু